আসসালামু আলাইকুম, দিস ইজ শাইন্স পাপা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে 17ই আগস্ট 2026। আমরা আছি নুসা পেনিদার সেই বালির সেই নুসা পেনিদা আইল্যান্ডে। তো আজকে চলে যাব আমরা হচ্ছে কুতাবালিতে। এটা হচ্ছে ফার্স্ট বোটে করে। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকবেন। আমরা কুতাবালির কিছু ওখানকার কিছু আইল্যান্ডে আবার এক্সপ্লোর করব, সেটা সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে থাকবে আশা করি। এখন ব্রেকফাস্টে চলে যাব। ব্রেকফাস্টে কী দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকেন। আমাদের রুম থেকে ভিউটা ছিল এরকম। শেষবারের মতো যেহেতু আজকে চলে যাব, দেখাই দিচ্ছি। এই যে আমাদের এটা ছিল রুম, এটা রুম ছিল, আর এইটা ছিল ভিউ, একদম সি ভিউ। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। তো এখান থেকে বিদায় নিব আজকে। তো লাস্টবারের মতো একটু দেখাই দিলাম আপনাদেরকে। আজকের ব্রেকফাস্টে নিলাম সেই গতকালকের মতো অরেঞ্জ জুস, আর সাথে হচ্ছে এটা হচ্ছে স্পাইসি চিকেন ফ্রাইড রাইস উইথ এগ অ্যান্ড সাম সালাদ। তো এটা আজকে ব্রেকফাস্টে খাবো, যেহেতু আজকে চলে যাব, বিদায় নিব নুসা পেনিদা। তো এখান থেকে বিদায় নেব, আর সি ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে ব্রেকফাস্ট। বিদায় দিচ্ছি পেন্ডোয়া রিসোর্টকে। এই যে আমাদের গাড়ি চলে আসছে। এই যে একটা পুকুর দেখেন কত সুন্দর। এই যে আমাদের গাড়ি, এটাতে করে এখন পোর্টে চলে যাব। তো পোর্টে গিয়ে আমাদের ওখানে স্পিড বোট আছে, স্পিড বোটে করে আমরা চলে যাব হচ্ছে সোনুরে। সাথেই থাকেন। এখানে এতটাই সিকিউরিটি যে আপনার কোনো একটা দোকান পাট, কোনো শপিং মল, কোথাও কোনো সিকিউরিটি সিসি ক্যামেরা নাই, এবং এরা এত অনেস্ট। আমরা যে বাইকটা কালকে নিয়ে ঘুরছিলাম, এই বাইকটা যে ওনার ছিল, উনি আমরা যে রেস্টুরেন্টে খাইতে বসছিলাম ওখানে উনি বলতেছে যে তুমি ওখানে রেখে তুমি চাবি দিয়ে রেখে চলে যাও। আমরা আনসিফ ফিল করছি, তারপরে তাকে আমরা মেসেজ দিছিলাম যে হোটেলে পার্কিংয়ে আমরা রাখবো। কিন্তু এতটাই সেফটি যে যে এখানে যেখানে সেখানে বাইক রেখে যাচ্ছে, চাবি দিয়ে বাইক রেখে যাচ্ছে, কোনো সমস্যা নেই। মানে পুরো আইল্যান্ডটাই হচ্ছে ট্রাস্টের। মানে আপনি কোনো একটা অকারেন্স করতে পারবেন না, মানে কোনো ধরনের কোনো কিছু নেই, সবাই এত ট্রাস্টেড। ঠিক আছে, তো ভালো লাগছে এই জিনিসটা। তো আমাদের দেশটাও যদি এরকম হইতো, হ্যাঁ, নিরাপদ হইতো অনেক, তাহলে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা থাকতে পারতাম। আমরা তো সেফটি ফিল করি না আমাদের দেশে। তো এরকম যদি আমাদের দেশটা হয় কোনোদিন, তাহলে আমাদের দেশের নিয়েও আমরা এভাবে শেয়ার করতে পারতাম, গর্ব করতে পারতাম। কতটা রঙিন ভিউটাই অনেক সুন্দর, বুঝছো? এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। এটা মনে রিসোর্ট। আমাদের সেই পোর্টে আমরা চলে আসছি। এই যে আমাদের দ্য ট্যানিস, এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট বোর্ডের কাউন্টার। আমরা এখন এখানে যাব, চেক ইন করবো, তারপরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে ট্যানিস। এখান থেকে আমরা তারপরে ফার্স্ট বোর্ডে চলে যাব। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বোর্ড।
আসতেছে। এখানে পার্কিং করবে আগে, তারপর আমরা উঠবো। এখানে অনেক লোকজন আছে পাসপোর্টের জন্য দাঁড়ায় আছে। এটা ওই ওই দিন যেটা দিয়ে আসছিলাম সেম সেম পাসপোর্ট। তবে ওদের সার্ভিসটা অনেক ভালো। আপনারা যারা ইন্দোনেশিয়া বালিতে ঘুরতে আসবেন, নুসা পেলিতে আসলে তানিশ পাসপোর্ট সার্ভিস, এটা আপনারা এই যে তানিশ, এটা হচ্ছে আপনারা এটার ফ্যাসিলিটি নেবেন। এটা ভালো সার্ভিস, ভালো। এই যে আমরা পাসপোর্টের ভিতরে চলে আসলাম। আমাদের পাসপোর্টটা সেম সেম গত 2 দিন আগে যেটা দিয়ে আসছিলাম, এটা সেম পাসপোর্ট। তো এটা দিয়ে যাবো 45 মিনিট লাগবে আমাদের সোনার হারবার যেতে। আমাদের বোটটা একটা ট্রানজিট নিল। এটা হচ্ছে নুসা ল্যাম্বরগান। এই আইল্যান্ডটা হচ্ছে নুসা ল্যাম্বরগান। এখানে কিছু প্যাসেঞ্জার ওরা নামাবে, তারপরে হচ্ছে আবার চলে যাবে সনুরে। তো এখানে দেখেন এই আইল্যান্ডটা তো থাকার ইচ্ছা ছিল, বাট টাইম শর্টের কারণে আমরা আসলে এখানে থাকিনি। এটা অনেক সুন্দর আইল্যান্ড, আপনারা যদি কখনো আসেন এটাতে থাকতে পারেন। এটার নাম হচ্ছে নুসা ল্যাম্বরগান। হ্যাঁ, সনুর হারবারে পৌঁছে গেলাম। এখন সনুর হারবার থেকে বের হয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাব কুতাবালি। ওখানে আমাদের 2 দিনের স্টে, ওখানে 2 দিন থাকবো। তো একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে একটা পোর্ট দেখেন, একটা নর্মাল একটা পোর্ট, এরা হচ্ছে একটা মানে একটা প্রভিন্সের, মানে ধরেন আমাদের যেরকম কক্সবাজার, হ্যাঁ, বা হচ্ছে সেন্ট মার্টিন, এরকম একটা প্রভিন্স, যেখানে এরা একটা পোর্ট বানাইছে এত সুন্দর, মানে ট্রাভেল করে বা ওদের যে স্পিড বোটগুলো যে পার্কিং করে এত মানে সুন্দর করে বানায় রাখছে। তো আমরাও আশা করি যে আমাদের কক্সবাজারেও এরকম ফ্যাসিলিটি থাকবে। কক্সবাজার থেকে, হ্যাঁ, আপনার হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার এরকম ফ্যাসিলিটি থাকবে। তাহলে আমরা এই ধরনের আমরা বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা ট্যুরিস্টদেরকে আমরা আনতে পারবো। ট্যুরিস্ট না আসলে কোনো বিজনেস নেই, ট্যুরিস্ট আসলে ওই ট্যুরিস্ট স্পটগুলোতে বিজনেস হবে। তো এখান থেকে বের হয়ে যাব। ওয়েদার ভালো, ওয়েদারটা ভালো। আর একটা জিনিস হচ্ছে, 2 দিন আগে, গতকালকের আগের দিন সম্ভবত ইন্দোনেশিয়ার জাকার্তাতে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে। তো আমরা আল্লাহর রহমতে এখনো সেফ আছি। তো যাই, যেতে যেতে কথা হবে, সাথেই থাকেন। আজকে ইন্দোনেশিয়ায় 17ই আগস্ট, যেহেতু ওদের ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে, এই যে দেখেন কত সুন্দর ওদের উদযাপন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে। এই যে আমরা যে হোটেলটা ছিলাম গতকাল, গত 2 দিন আগে, এটা সামনে থেকে আমাদের গ্র্যাব নিয়ে এখন আমরা এই গাড়িটাতে করে ইয়াতে চলে যাবো কুতাবালিতে। তো গাড়িতে উঠতেছি, এই যে উঠে গেলাম গাড়িতে। তো যেতে যেতে কথা হবে, সাথেই থাকেন।
আমি মরে যেতে রাজি কিছুটা সায় দিয়ে যা তুই আলো আমার দিয়ে যা তুই পারি না থাকতে একা কোনো তুতাবালিতে যে হোটেলটা নিয়েছি সেই জিয়া হোটেল, আমরা সেই জিয়া হোটেলে চলে আসছি, এখন চেক ইন করবো। এই যে এটা হলো রিসিপশন ওদের হোটেলের, ইয়াটা অনেক সুন্দর, ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর। এই যে দেখেন গ্রিন সাইড ফ্রন্ট সাইড। সো এখন একটু রুম নিব, রুম নিয়ে তারপর রুমটা শেয়ার করতেছি আপনাদের সাথে। হোটেলের নিচে লবির এটা রিসিপশন, রিসিপশনের এই পাশটা হচ্ছে আপনার টি কফি খাওয়ার জন্য এখানে সুব্যবস্থা আছে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্টের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয় সকালে। রাতের খাবার কি হয় কিনা জানি না, এটা দেখতে হবে। তো বাইরের দিকে যদি দেখাই, এখানে আপনার এটা একটা পুল না, জাস্ট এটা একটা ইয়ে বানায় রাখছে। এখানে সুন্দর সুন্দর ফিশ আছে দেখেন। ও ও মাই গড, বাবা, ক্ষুধার্ত ফিশ, সুন্দর ভিউ। এই যে রুমগুলো হচ্ছে এটা, এখানেও বসার জায়গা আছে সুন্দর। সিগারেট টিগারেট যদি কেউ খেতে চায় সেটাও খেতে পারবে এখানে বসে, সুন্দর ব্যবস্থা। এটা ভালো লাগছে আমার কাছে, এটা সবচেয়ে সুন্দর লাগছে। এই হোটেলের একদম 7th ফ্লোরে হচ্ছে সুইমিং পুলটা একটু দেখাই। ও, এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর। ও নাইস ভিউ। হ্যাঁ, ও ছোট সুইমিং, এই যে এটা সুইমিং। এখানে সুইমিং পুলটা, আর এখানে সম্ভবত রাতে বারবিকিউ হয়। এই পাশটা যদি একটু দেখাই, এই যে হোটেল এরিয়াটা আছে, এইটা বিল্ডিং, এই বিল্ডিং সহ হোটেল এরিয়া। আর সুইমিং করে এসে এখানে আপনি শাওয়ার নিতে পারবেন, এটার ব্যবস্থা আছে। এই যে দেখেন কত সুন্দর। এই হোটেলে একটা জিম আছে, জিমটা একটু দেখাই। ছোট জিম, বাট মেশিনপত্র কম, চাইলে আপনারা আসলে জিমও করতে পারবেন এখানে। আমাদের রুমটা দিবে, রুমটা একটু দেখাই আপনাদের কেমন। রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা দিয়ে দিল। লিফট থেকে বের হয়ে সুন্দর একটা এটা ওয়ালমেট বলবো, গ্লাসই বলবো, কি বলবো জানি না। তো রুমে যাই একটু, 207 নাম্বার, 200 কত? ও, রুমের পাশে হচ্ছে, হ্যাঁ, বাইরে রুমের প্রত্যেকটা রুমের সামনে এরকম ছোট ছোট বারান্দা, বসার জায়গা আছে। তো যাই রুমটাতে, যে দেখাই আপনাদেরকে রুমটা কেমন নিলাম। এই যে 07 রুম আমাদেরকে দিল। রুমটা, বাবা রে বাবা, এসি অন করো না। এই ঢুকে ওয়াশরুমে ব্রাশ ট্রাশ দিয়ে রাখছে, এয়ার ড্রায়ার আছে, টাওয়াল আছে ওখানে। এই পাশটা শাওয়ারের জন্য ক্লাস করা। এখানে একটা লকার আছে, এখানে স্যান্ডেলের মতো দিয়ে রাখছে লকার। টি কফি খাওয়ার জন্য সুব্যবস্থা। রুম ছোট, বেড হচ্ছে ডাবল বেড। এই টেলিফোন আছে, টিভি আছে,
আর এখান থেকে ভিউটা কি আসে দেখি। ও ব্যাক সাইডে দিছে আমাদের। এই হচ্ছে ব্যবস্থা। তো এখান থেকে বেরোয় আমরা সুইমিংয়ে যাব, সুইমিংয়ে একটু শাওয়ার নিব, তারপরে খেতে যাব। সকল থাকবে এই ভিডিওতে, সাথেই থাকেন। তুমি ওখান থেকে লাভ দাও। সাঁতার থেকে খারাপ। আচ্ছা, ওই দিক থেকে সাঁতার কেটে আসো। আমার কানে পানি দিতে, কানে বেশি করে পানি দিব, তাই এই যে কানে পানি দিব। কোন পানি? ছিল ভালো ছিল। চলো দুইজনে সাঁতার কেটে ওই দিকে যাই, তারপর ভিডিও ক্লোজ করি। আসো। আমার সাঁতার এড়াতে পারো। হ্যাঁ, ভিডিওটা অফ করে দেখতে। সুইমিং শেষ করে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে আলবারাকা। তো ওখানে যাব, এখান থেকে আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো ওখানে যাচ্ছি দুপুরে লাঞ্চ, অনেক ক্ষুধা লাগছে, লাঞ্চ করবো। তো লাঞ্চ কি দিয়ে করছি, এখানকার খাবার বাংলাদেশি ভাইরা কি রান্না করে এটাও আপনাদের সাথে শেয়ার করবো, সবই আপনাদের সাথে একটু করে শেয়ার করবো। এই হচ্ছে সেই আলবারাকা রেস্টুরেন্ট, এটাতে আজকে দুপুরে লাঞ্চ করব। এটা বাংলাদেশি রেস্টুরেন্ট। এটা আমরা এদিক দিয়ে আসছি, এই হোটেল দিয়ে। আমাদের হোটেল থেকে 6 মিনিটের মতো লাগছে। তো আমরা এখন এখানে খাবার অর্ডার দিব, দেখি কি আছে।
এই যে এখানে খাবারের মেনু টেনু আছে, কি খাওয়া যায়, খাবার অর্ডার দিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। আবার চলে আসছে চিকেন, পাহাড়ি মুরগি। এটা কি পাহাড়ি মুরগি? আচ্ছা আচ্ছা, পাহাড়ি মুরগি, সাদা রাইস, আর এখানে সালাদ। এই যে একটা শাক, এটা এটা হচ্ছে ডাটা শাক। এই যে এখন এটা দিয়ে খাবো আমরা। কুতাবালিতে এসে আজকে তেমন একটা কোথাও যাই নাই, ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে একটু নিচে আসছি, আমাদের যে নিচে রিসিপশন বা যেটা ওদের রেস্টুরেন্ট যে এটা যেটা ওইটা ওখানে আসছি। এখানে দেখেন একটা জিনিস দেখায় আপনাদেরকে। আমাদের হোটেলটা হচ্ছে জিয়া হোটেল কুতা, এটার নাম হচ্ছে জিয়া হোটেল কুতা, আমি নামটা দিয়ে দিব। ওদের এই যে রিসিপশনের এখানে ঢুকলেই আপনার হচ্ছে এই যে ওরা বিভিন্ন রকম প্যাকেজ, কোথায় যাবেন আপনি, হ্যাঁ, তো ইঁদুর বা হচ্ছে আপনার নুসা পেনিদা, ল্যাম্বারগান, সব ধরনের ওরা এখান থেকে গাড়ি সহ প্যাকেজ, একদম বোটেড ফার্স্ট বোটের টিকিট সহ সব কিছু ওরা এখান থেকে দেয়। তা আপনারা চাইলে এখানে এই হোটেলটাও আসতে পারেন, বালিতে অবস্থিত এটা। এটার নাম হচ্ছে জিয়া হোটেল। তো হোটেলটা ভালো, রুমগুলো ভালো। এটা রিভিউতে 10-এ আমি এটা 8 দিব, ঠিক আছে। যদিও উপরে একটু ভাঙ্গা টাঙ্গা দেখছি, সো এই জন্য 2 কমায় দিলাম। আর ওদের এখানে ব্রেকফাস্টের ভালো, ব্রেকফাস্ট ছাড়া সব আপনি ডিনার লাঞ্চ সবই করতে পারবেন এখানে। তো এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে বালির তুতাবালির যে রাতের সৌন্দর্য যেটা, এটা একটু উপভোগ করতে যাব। সাথেই থাকি। টাকা দেই না, কোভিডের আগে কোভিডের পর ভালো ভালো ভালো। এটা কি গাড়ি রে ভাই? ও ঘোড়ার গাড়ি। এটা তো বোঝা যাচ্ছে না যে ঘোড়া দাঁড়ায় আছে সামনে। একটা ঘোড়ার গাড়ি নিয়ে চলো রাজুকি স্টাইলে ঘুরে আসি।
এই যে একটা হোটেল দেখতে পাচ্ছেন, হার্ড রক হোটেল বালি, এটা ঠিক অপোজিট পাশেই কিন্তু সি ভিউ বিচ। অনেকে একটু বিচের সাথে থাকতে চায়, তো এই হোটেলটা আপনাদের চয়েসের মধ্যে রাখতে পারেন। আর এই যে সামনে একটা দেখতে পাচ্ছি বিশাল একটা টেঙ্গু দাঁড়ায় আছে, যেহেতু আজকে আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে, 17ই আগস্ট। আজকে বালিতে ওদের একটা উদযাপন হচ্ছে, ওই যে দেখেন বাজি ফুটাইতেছে। তো ইন্ডিপেন্ডেন্ট ডেও আমরাও উদযাপন করতেছি ওদের সাথে। বালিতে আসলে এই লোকজন খুবই ভালো। নুসাবেনিতে গেলাম, ওখানেও লোকজন খুব ভালো ছিল। তো এখন একটু এক্সপ্লোর করতেছি আর আপনাদেরকেও দেখাইতেছি, সাথেই থাকেন। আরও একটু রাতের ভিউ এক্সপ্লোর করব, সাথেই থাকেন। এই যে পিৎজা হাট, সামনে ওই যে স্টারবাকস কফি। মোটামুটি এই সি ভিউর পাশেই হচ্ছে রোডটাই জমজমাট। মোটামুটি এই রোডটাতে আসলেও আপনারা, এই যে এখানে একটা হোটেল আছে খুব সুন্দর। এটা মনে হয় কি হোটেল, মার্কিউ। বেবি Oh no, it's বেবি যদি আর কি ফাজদামি করি আমরা, চলো এখানে বসে খাই, চলো। ডাবের দাম জিজ্ঞেস করতো এখানে কত? ওই এটা মনে হয় শপিং মল, বুঝছো? Buddha, anak-anak. আমরা ওই যে ওই জায়গা থেকে একটু হেঁটে এই পাশে চলে আসছি, একদম সমুদ্রের পাশে। হ্যাঁ, অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে এখন আসলাম সেই ম্যাকডোনাল্ডসে খাইতে আসছি। সেই ম্যাকডোনাল্ডস ভিতরে যাবো, এখন চিকেন অর্ডার করবো।
খেয়ে তারপরে এখান থেকে হোটেলে চলে যাব। কালকে লম্বা ট্যুর আছে। বাইক আরেকটা গিফট পাইছি, আমার এক বড় ভাই এ থাকে মালদ্বীপ, আবু ভাই, উনি আমাদের একটা বাইক গিফট করছে। তো এটা নিয়ে আগামীকালকে যাব হচ্ছে আমরা সে আরো 2-3টা ডেস্টিনেশনে। কালকে স্টার্টিং এ বলে দেবো ইনশাল্লাহ, সাথেই থাকেন। ম্যাকডোনাল্ডস থেকে খাবার অর্ডার দিলাম, চিকেন, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে একটা ড্রিঙ্কস। এটাই রাতের খাবার। এটা খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাব আমাদের হোটেলে, ব্যাক টু প্যাভিলিয়ন। ঘুমাইতে হবে, অনেক ক্লান্ত শরীর। তো এটা খেয়ে দিয়ে আমরা এখনই বের হয়ে পড়বো, হ্যাঁ, একটু পরেই।